হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডারেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও। তো আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আমার এই ভিডিওটা ওয়াচ করবেন তাদেরকে আমি বলবো ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো, চাকরি সংক্রান্ত বা ইনফরমেটিভ ভিডিওগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করতে বিস্তারিত পড়তে হবে, দেখতে হবে। তো ভিডিওটি আপনি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। তো সূচিপত্রে কথা না বাড়িয়ে ডাইরেক্ট সূচিপত্রে চলে আসি, কি বলতে চাইছে। তো সূচিপত্রে কি আছে, শূন্যপদ আমরা দেখব, তারপরে দেখব আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে, আবেদনের শেষ তারিখ কি রাখা হয়েছে, বয়স সীমা, যোগ্যতা এবং কোথায় আপনারা চাকরি পাবেন বা জব লোকেশন কোথায়। তো শূন্যপদ কি, রাজ্য সরকারের তরফে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পিপিও পদে নিয়োগ করা হবে, অর্থাৎ আপনারা পিপিও পদে নিয়োগের জন্য কেমনভাবে হচ্ছে, যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে বর্তমান 24-25 অর্থ বছরে ধান ক্রয় বিক্রয়ের জন্য ধান ক্রয় কর্মকর্তা নিয়োগ করা হবে। ধান ক্রয় অর্থাৎ ধান কেনা কর্মকর্তা নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে অনলাইন। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী ধাপে আপনারা এগিয়ে যাবেন, এবং সঠিক যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে, চাওয়া হয়েছে, সেগুলো প্রয়োজনীয় দিয়ে আপনাদেরকে নথিভুক্ত করতে হবে। নাম, জরুরি ডকুমেন্টস কি রাখা হয়েছে, যে আগ্রহী প্রার্থীদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি জমা করতে হবে। এক্ষেত্রে বয়সের প্রমাণ থেকে যোগ্যতার প্রমাণ ও অভিজ্ঞতা সম্পর্কে যত ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ কি রাখা হয়েছে, ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে 13ই নভেম্বর থেকে। তো বন্ধুরা, যারা আপনারা দেখছেন তারা 13ই নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো আপনারা যারা এখনও নোটিফিকেশানটা পাননি, তো আপনাদের ফর্ম ফিল আপটা চলবে 28শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ এখনও প্রায় 10 দিন মতো টাইম আছে। তারা শীঘ্রই, যারা আবেদন করতে ইচ্ছুক তারা শীঘ্রই আবেদন করে দেবেন। বয়স সীমা কি রাখা হয়েছে, আপনাদের 18 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 64 বছরের মধ্যে রাখতে হবে। যোগ্যতা কি, ধান সংগ্রহের ক্ষেত্রে যাদের পূর্বে অভিজ্ঞতা রয়েছে সেই সব সহ সরকার বা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করতে পারেন। জব লোকেশন কি রাখা হয়েছে, ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পূর্ব মেদিনীপুর জেলায় প্রকাশিত হয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন। অবশ্যই চাকরি প্রার্থীদের কর্মসূত্র পূর্ব মেদিনীপুর জেলায় থাকতে হবে। পূর্ব মেদিনীপুর জেলায় ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে ধান ক্রয় কর্মকর্তা পিপিও নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই পূর্ব মেদিনীপুর। তো আপনারা ডিটেলসের বিস্তারিত দেখে নেবেন। অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশানে লেখা আছে 28/11/2024। তো সব কিছু আমি যাবতীয় আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ফর্ম ফিল আপ ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্ত চাকরি সংক্রান্ত ভিডিও। দেখুন, আমার ভিডিওগুলো খুব একটা বড় যে হয় তা কিন্তু না।
আমি নোটিফিকেশান শুধুমাত্র দিয়ে থাকি আপনাদের। আর আপনারা যদি কমেন্ট করে বলেন যে অ্যাপ্লাই প্রসেস কীভাবে করতে হবে, তো আমি অবশ্যই সেই রকম ধরনের ভিডিও নিয়ে চলে আসব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।